সে কেবল বাড়ির দরজা ঠেলে মারা গেল। আমি আমার স্ত্রীকে শয়নকক্ষে নগ্ন অবস্থায় দৌড়াতে দেখলাম। কি চলছে তা নিয়ে আমি বিভ্রান্ত। এক অদ্ভুত মানুষ বাথরুম থেকে বেরিয়ে এসেছিল। চার চোখের দুজন লোক একে অপরের দিকে তাকাচ্ছে। বাতাস বিস্ফোরিত হওয়ার মতো উত্তেজনাপূর্ণ ছিল। সে টেবিলে হাতদানের দিকে তাকিয়ে রইল। জ্বালায় শূন্য মনে হচ্ছিল লড়াই হতে চলেছে। কিন্তু খুব শীঘ্রই সে তার দৃষ্টি পুনরুদ্ধার করে এবং এগিয়ে যায় মৃত চোখ দিয়ে কিয়ার দিকে তাকানোর পরে সে সোজা শোবার ঘরে ওয়াক টু কল। জ্বালায় শূন্য মাথা ঘুরিয়ে দেবেন না। অদ্ভুত লোকটি অবশেষে স্বস্তির দীর্ঘশ্বাস ফেল এবং মুছে ফেল কপালে ঠান্ডা ঘাম। তিনি জ্বালায় শূন্য সে টেবিলে একটি বন্দুক ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওই ব্যক্তির নাম নিক। এটি লস অ্যাঞ্জেলেসের অন্যতম কঠোর পুলিশ। তবে আমি সন্দেহ করি লোক প্রায় সেখানে। জ্বালায় শূন্য এই বুড়ো লোকটি খুব মূল্য দিয়েছে। কারণ সবকিছু ঘটেছে, সবকিছুই তার স্ত্রী ও কিয়া দ্বারা সাজানো হয়েছে। আধা মাস আগে সকাল 5টায় টাকা ট্রাক সবেমাত্র তার কাজ শেষ। জ্বালায় শূন্য দরজায় থামুন। একটি সুবিধাযুক্ত দোকান গাড়িতে নিরাপত্তা রক্ষী ঘুম থেকে ওঠার জন্য আমি এক কাপ কফি কিনতে চাই। দুজনেই চলে গেলেন। জ্বালায় শূন্য আপনার গাড়ি বন্ধ হয়ে গেছে। খুব দূরে কয়েকজন সশস্ত্র ডাকাত গাড়ি থেকে নামল। নিরাপত্তা প্রহরী সবেমাত্র কেনাকাটা শেষ করে দোকান থেকে বেরিয়ে গেল। তারা অস্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্য গাড়িতে ডাকাতরা। জ্বালায় শূন্য দৃশ্যটি নিয়ন্ত্রণ করতে অবিলম্বে গাড়ি থেকে নামুন। ট্রাকের চালক দ্রুত অ্যালার্ম বোতামটি টিপলেন। একই সময় জ্বালায় শূন্য একজন ডাকাত উইন্ডশিল্ডের সামনে একটি বন্দুক হাজির। চালক গাড়ির বুলেট প্রতিরোধের উপর নির্ভর করে সময় কেনার জন্য, কিন্তু ডাকাতরা খুব ভালো প্রস্তুত ছিল। তারা উইন্ডশিল্ড ভাঙতে একটি ড্রিল ব্যবহার করে তারপর সরাসরি গাড়ি থেকে বেরিয়ে যান। জ্বালায় শূন্য পুলিশ এখন খবর পেয়েছে। তারাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেলেন। এই পুরো দৃশ্য, তারা সকলেই দস্যুদের সহযোগীদের দ্বারা উপগ্রহ ট্র্যাক এবং তাড়াতাড়ি নেতাকে রিপোর্ট করুন মেরিম্যান। জ্বালায় শূন্য ডাকাতরা দ্রুত গতিতে টাকা দিয়ে গাড়ির দরজা উড়িয়ে দেয়। নিরাপত্তা প্রহরী হতবাক। গাড়ি থেকে নামুন। আমি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। পুলিশ সাহায্য বাহিনী এসেছে। জ্বালায় শূন্য নির্জন রাস্তায় প্রচুর শুটিং হয়েছিল। ঘটনাস্থলে দুর্ঘটনাক্রমে একজন ডাকাতকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি দেখেছি, আমার সঙ্গী পড়েছে। জ্বালায় শূন্য অন্য ডাকাতরা যত বেশি গুলি চালানোর জন্য তাদের জীবন ঝুঁকিপূর্ণ করে তুলবে। কারণ ডাকাতদের এই দলটি অত্যন্ত পেশাদার, তাই খুব শীঘ্রই পুলিশ সাহায্যে আসে। জ্বালায় শূন্য পুরোপুরি অপ্রয়োজনীয় ছিল। ধারাবাহিকভাবে গুলি দ্বারা আঘাত নিচে পড়ে চূড়ান্ত বন্দুকযুদ্ধ জয়ের মধ্য দিয়ে শেষ হয়। এটি দস্যুদের অন্তর্ভুক্ত। জ্বালায় শূন্য ধোঁয়া বোমা নিক্ষেপ করার পরে ডাকাতরা সবেমাত্র চুরি করা গাড়িটি চালাচ্ছিল। তারপরে ঘটনাস্থল থেকে পালাতে জি টিপুন আমার বন্ধুদের নেতৃত্বে। জ্বালায় শূন্য সহজেই সবকিছু এড়াতে পারেন। নজরদারি ক্যামেরা এবং পুলিশ অনুসরণ কেবল কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যান শহরের কোথাও। জ্বালায় শূন্য নিরাপত্তার পর প্রথম জিনিস গাড়িতে অবস্থানকারীকে অপসারণ করা হয়। এই যাত্রা শুধু হতাহতের কথা নয়। জ্বালায় শূন্য পুলিশ অফিসারও নিহত হয়েছেন। এটি তাদের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে। মেরিমান আত্মীয়ের পরের আদেশ দেয়। জ্বালায় শূন্য মার্কুস একটি আড়াল জায়গা খুঁজে পেয়েছিল। সমস্ত পুলিশ আন্দোলন পর্যবেক্ষণ করুন এবং তিনি সেই অর্থ ট্রাকটি খুললেন যা সবেমাত্র রাকে ছিনতাই করেছিল। ভিতরে খালি। জ্বালায় শূন্য কিন্তু আসলে এটাই তারা চায়। পরের দিন সকালে অভিজ্ঞ পুলিশ অফিসার নিক অপরাধের দৃশ্যে গিয়েছিলেন। জ্বালায় শূন্য গুলিবিদ্ধ একজন ডাকাত এবং মারা যাওয়া বেশ কয়েকজন পুলিশ অফিসার ছাড়াও দৃশ্য লস অ্যাঞ্জেলেসে অন্য কোনো দরকারি ক্লু নেই। জায়গাটি বলা হয় জ্বালায় শূন্য ব্যাংক ডাকাতির রাজধানী। গোয়েন্দারা এখানে আছেন। আমি এরকম দৃশ্যে অভ্যস্ত। নিক সেটা বিশ্লেষণ করেছেন। জ্বালায় শূন্য হয়তো ডাকাতরা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। এটি বিমানবন্দরের পাশেই। হেলিকপ্টারগুলিকে ইচ্ছামতো প্রবেশ করতে দেওয়া হয়নি। সে কারণেই তারা এত সাহসী। জ্বালায় শূন্য তারা অবশ্যই খুব পেশাদার। কিন্তু আমার সহকর্মী আমাকে বলেছিলেন যে তারা খালি নগদ ভ্যান চুরি করে ফেলেছে। এই আবিষ্কারটি নিককে চিন্তায় ডুবিয়ে দেয়। তারা জানে না জ্বালায় শূন্য খালি অর্থের ট্রাক দস্যুদের কি বোঝায়। জ্বালায় শূন্য আরকু যিনি পুলিশকে দেখছেন ঘটনাস্থলে তোলা ছবি ফিরিয়ে আনলেন। কিছুটা মেরিম্যানের পরে জ্বালায় শূন্য নিকের নির্দিষ্ট তথ্য এবং কাজের শিরোনাম পাওয়া সহজ। নিক লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান। তিনি অনেক চিন্তাই করেছেন। জ্বালায় শূন্য তাই তাদের শিখতে হবে নিক সম্পর্কে। তারপর আমরা পরবর্তী কাজ করতে পারি। একই সাথে নিক এবং তার দল মামলাটি বিশ্লেষণ করছে। তবে তারা এখনো বুঝতে পারে না জ্বালায় শূন্য ডাকাতরা কেন একটি খালি নগদ ট্রাক ছিনতাই করেছিল। আর একটি জিনিস, ডাকাতরা কিভাবে জানবে সেখানে একটি অর্থ ট্রাক যাচ্ছিল। জ্বালায় শূন্য সেটি একটি স্মরণ করিয়ে দেয়। পুলিশে কি কোন অভ্যন্তরীণ লোক আছে। তবে এটি বুঝতে পারার আগে তাদের চোরা খুঁজে বের করতে হবে। খালি কিয়া নগদ ট্রাক। জ্বালায় শূন্য কোনো সম্ভাবনা আছে যে এটি মেরিম্যান দ্বারা তৈরি হয়েছিল। কারাগার থেকে কখন বের হলো। এক্সট্রাম ছবি 8 মাস আগে। জ্বালায় শূন্য প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিক সেন্ট্রাল ব্যাংক জুড়ে একটি বারে যান। বারটেন্ডারের সাথে কথা বলার সময় জ্বালায় শূন্য নিক সস্তা ওয়াইন বিক্রি করার জন্য পরিচিত। তাই সাধারণত অনেক পুলিশ এবং ব্যাংক গার্ড থাকে। পান করতে আসুন। জ্বালায় শূন্য একই সময় এই লোকেরা মাতাল হওয়ার পরে এটি কিছু সংবেদনশীল তথ্য প্রকাশ করে। এটা বুঝতে পেরেছে নিক। জ্বালায় শূন্য ডাকাতরা অর্থ ট্রাকের চলাচল জানত। তবে আপনি এখনো ভান করেন এটি কিছুই নয়। বারটেন্ডারের সাথে চ্যাট করুন। জ্বালায় শূন্য পর্যাপ্ত তথ্য পাওয়ার পরে নিক বার থেকে বেরিয়ে গেলেন। 3 ঘন্টা পরে টনি টানসি কিন্তু যত তাড়াতাড়ি সে বাড়িতে গাড়ি চালাচ্ছে হঠাৎ করেই কেউ তাকে আক্রমণ করে। জ্বালায় শূন্য পরের বার জেগে উঠল টনি। সে হোটেলের বিছানায় শুয়েছিল এজেন্টদের ডাকে। টনি সোফায় বসে গেলেন। জ্বালায় শূন্য কাছাকাছি নিক একটি ছবি ধারণ করে ডনির সামনে আসে। ছবিতে জ্বালায় শূন্য জন হলেন তিনি এবং মেরিম্যান। আগের সহকর্মীরা। জ্বালায় শূন্য নিক 5-7 বছর বয়সী টনির ব্যাকগ্রাউন্ড চেক করেছিলেন। তাকে চুরির জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং জেল থেকে বেরিয়ে আসার পরে এমনকি দ্রুত টিকিটও পেয়েছেন তিনি। জ্বালায় শূন্য ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে দ্রুত ডনি সত্য মেরুন প্রকাশ করতে দিন দলটির একজন সদস্য তাকে হুমকি দিতে শুরু করেন। তিনি বলেন যদি সে খবর না দেয় তবে তাকে কারাগারে পাঠানো হবে। সাবান তুলুন। জ্বালায় শূন্য কিন্তু তা টনিকে ভয় দেয়নি। তিনি বলেন মেরিম্যান সবেমাত্র সেই বাড়ি গিয়েছিলেন যেখানে তিনি পান করার কাজ করেছিলেন। আমি জানি না এই লোকেরা কি করে। জ্বালায় শূন্য ডনি যেদি শক্ত ঘাট দেখুন নিক এগিয়ে এসে তাকে শ্বাসরোধ করে দিল। আপনি কি মেরিম্যান গ্যাংয়ের সদস্য। জ্বালায় শূন্য আপনি কি স্টেডিয়াম ডাকাতিতে অংশ নিয়েছেন। আপনি এখন কথা বলতে চান।
টনি যেমন শ্বাসরোধ করতে চলেছিল নিককে যেতে দেয়। টনিও নিকের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। জ্বালায় শূন্যস তিনি সবাইকে বলেছিলেন যে আমি শুধু মেরিম্যানের গ্যাংয়ের একজন চালক। তারা আশঙ্কা করে যে সে ধরা পড়বে এবং কথা বলবে। আমরা অন্য সব পরিকল্পনা গোপন করি। জ্বালায় শূন্যস কাজ কি? তারা কেন একটি খালি নগদ ট্রাক ছিনতাই করেছে? টনিও জানেন না। কারণ মেরিম্যান সত্যিই তার ড্রাইভিং দক্ষতা পছন্দ করে। সেই স্টেডিয়ামে ডাকাতি সে সত্যিই লোভী। জ্বালায় শূন্যস পরিস্থিতি বোঝার পর নিক টনিকে তার ব্যবসায়ের বিষয়ে যেতে বলেছিলেন। আমি তার সাথে যোগাযোগ করব এবং তাকে যেতে দেব। জ্বালায় শূন্যস বাড়ি যাওয়ার পথে টনি মেরির কাছ থেকে ফোন পেয়েছিল। এক জায়গায় দুজনের দেখা হয়। পরের দিন সকালে মেরিম্যান ডনি তুলতে এসেছিল এটা ঠিক, তারা একটি নতুন লক্ষ্য পেয়েছে। জ্বালায় শূন্যস এটি লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ব্যাংক। এমন একটি ব্যাংক যা কখনো ছিনতাই হয়নি। তারপর তারা এই ব্যাংকের কাছে একটি পার্কিং এ যান। যতদূর মেরি জানেন, জ্বালায় শূন্যস এই ব্যাংকের চারপাশের রাস্তাগুলি সমস্ত যন্ত্রপাতি ইনস্টল করা হয়। অডিও এবং চিত্র শনাক্তকরণ। জ্বালায় শূন্যস যদি কেউ 2 মিনিটেরও বেশি সময় ধরে ব্যাংকের দিকে তাকিয়ে থাকে, নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যক্তির তথ্য তদন্ত করবে। জ্বালায় শূন্যস এমনকি একজন সুরক্ষা প্রহরীও থাকবে যিনি বিনয়ের সাথে ব্যক্তিকে চলে যাওয়ার আমন্ত্রণ জানান। ইতিহাসে 5-3টি ব্রেকিং হয়েছে, কিন্তু দস্যুদের একটি দল সফল হয়েছে। জ্বালায় শূন্যস মারিমানের উদ্দেশ্য প্রথম সফল দস্যু হতে হবে। এই ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। বর্তমান জানালার বাইরে জ্বালায় শূন্যস ভিতরে 3টি দরজা রয়েছে যা সাবধানে রক্ষিত। ঘরটি খুবই শক্তিশালী, তবে কাগজের টাকা ছাড়াও ফাঁদ রয়েছে। প্রতিটি নোট কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়। জ্বালায় শূন্যস সবকিছুই ডাটাবেসে রেকর্ড করা হয়েছে। ফেডারেল তারা জানতে পারে যে কোন টাকা কোথায় আছে। পৃথিবীতে যেখানেই হোক না কেন, জ্বালায় শূন্যস যদি সেই টাকা দেখা যায়, তারা বুঝতে পারেন কে এটি ধরে আছে। 5 মিনিটের মধ্যে একই সময় জ্বালায় শূন্যস কেন্দ্রীয় ব্যাংকে রাখা অর্থ শ্রেণীবদ্ধ করা হবে। তারা ছিন্ন ভিন্ন নোট থেকে মুক্তি পাবে নতুন টাকা দিয়ে প্রতিস্থাপন। গুরুত্বপূর্ণ বিষয়টি, জ্বালায় শূন্যস তারা সিস্টেম থেকে পুরানো নোটগুলির সিরিয়াল নম্বরগুলি সরিয়ে ফেলতে চলেছে। এটা মানে যে এই বিলগুলি আর থাকবে না, এবং প্রতিদিন ব্যাংক প্রায় $300 মিলিয়ন পুরানো অর্থ অপসারণ করে। জ্বালায় শূন্যস প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 5টা পর্যন্ত এই পুরানো অর্থটি কাগজ কাটাতে রাখা হবে, তারপর ল্যান্ডফিলে পাঠানো হয়েছে। জ্বালায় শূন্যস সম্মিলিত ধ্বংস করতে ব্যাংকের সাথে কাজ করা তাদের কাজ। এই টাকা পাওয়া আগেই তারা ঝাঁকুনিতে ঝাঁপিয়ে পড়ে এবং নিরাপদে পশ্চাৎসরণ। জ্বালায় শূন্যস সুতরাং তাদের $300 মিলিয়ন নগদ থাকবে। এটি নিরাপদে ব্যবহার করা যেতে পারে। একই সময় নিকের দল জ্বালায় শূন্যস মেরিম্যানের দলের সদস্যদের তদন্ত শুরু করে আঙুলের ছাপ দিয়ে তারা পিছনে ফেলে যায়। শেষ স্টেডিয়াম ডাকাতি। জ্বালায় শূন্যস প্রযুক্তিবিদরা এই আঙুলের ছাপগুলির মালিককে খুঁজে পেয়েছেন। মারমান ছাড়াও সমস্ত শহর দস্যুদের অন্যান্য সদস্যরা তাদের চোখের সামনে উপস্থিত হয়েছিল। পার্থক্য হলো, জ্বালায় শূন্যস এই লোকেরা পুরো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে। তবে সাধারণ বিষয় হলো তারা সবাই সামরিক বাহিনীতে কাজ করে। তাদের মধ্যে কেউ কেউ ইরাক যুদ্ধে অংশ নিয়েছিল। জ্বালায় শূন্যস মেরিম্যান এবং লেভি তারা এমনকি পরাশক্তির দুর্দান্ত সদস্য। মেরিম্যান বন্দুকধারী এবং লেভি বিস্ফোরক বিশেষজ্ঞ। জ্বালায় শূন্যস এটা স্পষ্ট যে এই গোষ্ঠীর খুব উচ্চ স্তরের দক্ষতা রয়েছে। 5 বছর আগে বললেন, হলিউডের জাতীয় ব্যাংকে ছিনতাই করা হয়েছে। জ্বালায় শূন্যস ডাকাতদের কৌশলগুলি খুব পরিশীলিত এবং অত্যন্ত প্রযুক্তিগত ছিল। এখন পর্যন্ত এই মামলার সমাধান হয়নি। নিক অনুভব করলেন, জ্বালায় শূন্যস এই ঘটনাটি সম্ভবত মেরিম্যানের গ্যাংয়ের কারণে ঘটেছে। যদিও পরবর্তী সময় ডাকাতি ভাঙা গাড়ির জন্য মেরিম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। জ্বালায় শূন্যস তবে এখন পর্যন্ত তাদের কোনো আইএসএ নেটওয়ার্ক নেই। স্পষ্টতই এই গোষ্ঠীর লোকদের মোকাবেলা করা শক্ত। তারা অত্যন্ত শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে। জ্বালায় শূন্যস তাই তাদের পরবর্তী মামলার ফোকাস এটি মেরিম্যানের পুরুষদের সম্পর্কে। সবকিছুই সংক্ষেপে বলুন। আমি ব্যাংকের চারপাশের পরিস্থিতি সম্পর্কে জানি না, কিন্তু মানুষের জন্য মালবাহী গাড়ি সংস্কার। তারা প্রথমে বিদ্যুৎ ব্যবস্থায় আক্রমণ করতে চলেছে, কারণ ভল্টের ব্যাকআপ পাওয়ার রয়েছে। সুতরাং এটি প্রভাবিত হবে না, কিন্তু বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঞ্চলে কিছু পর্যবেক্ষণ ব্যবস্থা পয়েন্টটি হারিয়ে যাবে না। নগদ রেজিস্টারে কাগজ কাটা সহ কাজও বন্ধ করে দেবেন। বিদ্যুৎ বিভ্রাট 2 মিনিটের বেশি হওয়া উচিত নয়, অন্যথায় এটি শনাক্ত করা সহজ। একবার তারা নগদ রেজিস্টারে উঠলে কেবল ক্যামেরা থাকে, চিন্তা করা দরকার। তবে তাদের সামলাতে একটি উপায় আছে। এটি হস্তক্ষেপের কারণ হিসাবে বৈদ্যুতিন চৌম্বকীয় ডাল ব্যবহার করে। মনিটরিং উৎস 9 মিটারের ষষ্ঠের মধ্যে ক্যামেরা এবং সেন্সরগুলি প্রভাবিত হবে। এই তথ্য কোথা থেকে এসেছে আপনার জানার দরকার নেই, শুধু নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন। প্রস্তুত থাকতে হবে। ডনি ব্যাংকে খাবার সরবরাহ করার ভান করে নিরাপত্তা পরিদর্শন একাধিক স্তর পাশ করার পরে সে দ্বিতীয় তলায় রেস্তোরাঁটিতে পৌঁছেছিল। ডনি ব্যাংকারকে এক ব্যাগ খাবার দেয়, তারপর অন্য ব্যাগটি নিয়ে টয়লেটে যান। ভিতরে কোনো অ্যাই নেই তা পর্যবেক্ষণ করার পরে সে শেষে ভেন্ট দরজার এলদাল খুল টয়লেট, তার উপর খাবারের ব্যাগ রাখে। ব্যাংকের বাইরে স্কোয়াটার। আমি জানি না নিক ও তার সহকর্মীরা আশেপাশে লুকিয়ে আছেন। এটি স্পষ্ট যে ডনি মেরিম্যানের ক্রিয়াকলাপ সম্পর্কে নিককে অবহিত করেছিল। পরের দিন বিকেলে টনি একটি পোশাকের দোকানে নিকের সাথে দেখা করে। দুইজনের মধ্যে কথোপকথনের মাধ্যমে নিক জানেন যে মেরিম্যান শুক্রবার অভিনয় করতে চলেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। নিক প্রস্তুতি শুরু করবেন। আমি একটি নাইট ক্লাবে যাই বিশ্রাম নিতে। নিজেকে এবার কর্মের জন্য প্রস্তুত করুন। কিন্তু ইতিমধ্যে একটি সুন্দর ব্যক্তি আপনার দিকে আসছে এবং বন্ধুত্বপূর্ণ সংকেত নির্গত করে। নিক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং তারপরে গল্পের উদ্বোধনী দৃশ্য রয়েছে। এই সমস্ত ইচ্ছাকৃতভাবে মেরিম্যান দ্বারা সেট আপ করা হয়েছিল। কোভিড তার স্ত্রীকে নিককে ভুল সংকেত দিতে দিচ্ছেন। যখনই নিক চলে গেলেন, তিনি সঙ্গে সঙ্গে গ্রুপের সদস্যদের ডাকলেন, কারণ নারীর মুখ থেকে নিক জানতেন যে মেরিম্যানের আসল লক্ষ্য ছিল ব্যাংক। মেন্টরের কেন্দ্র মধ্যে সজ্জা তিনি সকল সদস্যকে মনোনিবেশ করতে বলেছেন। আরেকটি উন্নয়নে মেরিমানও প্রস্তুতি নিতে শুরু করে। এখন পর্যন্ত ডনি তাদের চূড়ান্ত লক্ষ্যটি জানত না। না, এটি হতে হবে যে মেরিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক খুব ভালোভাবে প্রস্তুত। সবাই পুরোপুরি গোলাবারুদ সজ্জিত, সুরক্ষা সরঞ্জামও যথেষ্ট। একই সময় নিক তার দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তারা পুরোপুরি সশস্ত্র। অভিনয় শুরু করুন। তারা সবেমাত্র ঘটনাস্থলে পৌঁছেছে। আমি দেখলাম মেরিম্যান গ্যাংয়ের গাড়ি দেখানো হয়েছে ব্যাংকের বাইরে। মেরিম্যান ব্যাংকের স্কোয়াটারকে নেতৃত্ব দেয়। ভেতরের লোকেরা কোনো প্রতিক্রিয়া জানায়নি। সহজেই মেরিম্যান গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। তারা সুবিধামতো মনিটরিং ডিভাইস ভেঙে দেয়। তারপরে হলের মাঝখানে সবাইকে জড়ো করুন। মেরিম্যান ভিড় মধ্যে ব্যাংকার খুঁজে তাকে 911 ফোন করতে বলুন।
তাদের 1 মিলিয়ন নগদ প্রস্তুত করতে বলুন। ছোট ডিনোমিনেশন 1 ঘন্টার মধ্যে চিহ্নিত করা হয় না জ্বালানি ভরা হেলিকপ্টার। তিনি হুমকি দিয়েছিলেন যে অনুরোধটি পূরণ না হলে প্রতি ঘন্টা জিম্মি হত্যা করে। এটি পুলিশ এবং বিশেষজ্ঞদের আলোচনার অনুমতি দেয় না। ব্যাংকে প্রবেশ যদি সে কোন অপরাধ করে তখন সে জিম্মিকে হত্যা করে। ব্যাংকের পরিচালক তা লিখেছেন। অবিলম্বে ফোন করুন। নিক ও তার বন্ধুরা বাইরে দস্যুদের পালানোর অপেক্ষায়। টাকা চুরি করার পর তারা তাদের প্রক্রিয়াতে ক্যাপচার করতে চায়, কিন্তু যা তারা আশা করেনি তা ছিল রিপোর্ট পাওয়ার পর নয় এক পুলিশ পাঠায়। দেখেছি আমার পরিকল্পনা ভেঙে যাচ্ছে। নিক ও তার দল গাড়ি থেকে নামল। পুলিশের গাড়ি এগিয়ে যাওয়া থেকে বিরত রাখুন। এই পুরো দৃশ্য সবাই ব্যাংকের ভিতরে থেকে মেরিম্যান দ্বারা দেখা হয়েছিল। নিক খুব ক্ষুব্ধ। আপনি অবশ্যই এটি পুলিশকে জানিয়েছেন, এবং তবুও শেরিফ এখনো মানুষকে গন্ডগোল করতে পাঠায়। ক্রোধে কমান্ডারের কাছে আসা এক সহকর্মীর সাথে আমার লড়াই হয়েছিল। এর মধ্যে মেরিম্যান একটি ভল্ট খোলার জন্য একটি ব্যাংকের নির্বাহীকে বশীভূত করেছে। তারপরে কাউন্টারে ফোন বেজে উঠল। শুনলে আলোচক ডাকলেন। মেরিম্যান অবশ্যই স্তব্ধ। টয়লেটে জিম্মি হন। আল্লাহ তাকে অভিশাপ দিচ্ছেন, সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। তুমি বোকা কেন? আপনি তাদের অবস্থা জানেন। তবে তাদের সাথে যোগাযোগ করার জন্য আলোচকদেরও পাঠান। মেরিম্যানের ক্রিয়াকলাপ প্রকৃতপক্ষে পুলিশকে আঘাত করেছিল। তারা আর সরানোর সাহস করে না। একই সময় লেভিরা বোমাটি বের করে ভল্ট ফ্লোরের সাথে সংযুক্ত করে। টাস্ক ফোর্স ঘটনাস্থলে আসার খুব বেশি সময় হয়নি। মেরিম্যান এটি দেখার জন্য নিক মেকে ফোন করেছিলেন। দুশ্চরিত্রা ছেলে আপনাকে আমার নম্বর দিয়েছে। আমাকে হাতকড়া দেবেন না। আমি শেষ করেছি। জোরে বিস্ফোরণ শুরু হলে নিক হতবাক হয়ে গেল, এবং সবাই মনে করে যে ব্যাংকের ভল্ট উড়িয়ে দেওয়া হয়েছিল। কেবল নিক যা কিছু ঘটেছিল তা চিন্তা করে দেখেছিল। কিন্তু খুব শীঘ্রই তিনি হঠাৎ নর্দমার দিকে তাকালেন। এটি খুব বেশি দূরে নয়। আমার হৃদয়ে একটি নিরাপত্তাহীনতা আছে। নিক তৎক্ষণাৎ একটি ক্রোবার নিয়ে ব্যাংকের দিকে হাঁটল। যদি দেখেন, গাড়ি থেকে নামুন। নিক ব্যাংকে গেলেন। আপনি ডাকাতদের দেখতে পাচ্ছেন না। সব জিম্মি নিরাপদ। যে ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছিল মেরিন টয়লেটেও আছে, একেবারে ক্ষতিগ্রস্ত। অন্য সদস্যরা যখন আসেন তারা কেবল ভল্টের মেঝেতে একটি বড় গর্ত দেখেছিল। নিক এখন গর্তে এগিয়ে গ্রোপ শুরু করুন। আপনি যখন উপরের প্রস্থান দেখেন, তারপর মেরিম্যান এবং তার ক্রুরা সেখান থেকে বের হওয়ার জন্য এই টানেলটি ব্যবহার করেছিলেন। অনেক আগে মেরিম্যানের জুনিয়র কেন্দ্রীয় ব্যাংকের বাইরে একরকম আমি শুনছিলাম। কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক সজ্জার মধ্যে কথোপকথন। আমি জানি এখানে কিছু টাকা পাঠানো হবে। বিকেল 3টায় মামলা। এটি ব্যাংকের আগেই ঘটেছিল। সজ্জা ছিনতাই খবর গ্রহণ। মেরিম্যান এবং লেভি একটি নকল সংস্কারকৃত অর্থ ট্রাক চালাচ্ছেন। সজ্জা একটি এসকর্ট হিসাবে টানেল কেন্দ্রীয় ব্যাংকের বেসমেন্টে পরিবহন। সজ্জা থেকে ছিনিয়ে নেওয়া নথিগুলির মাধ্যমে সুরক্ষার প্রথম স্তরটি অতিক্রম করা সহজ। কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে তুমি নতুন। তাকে গত সপ্তাহে পাঠানো হয়েছিল। পরীক্ষার পরে আপনি দুজন অন্য একটি দরজা দিয়ে গেলেন। বাজারটি নকল। ইলেকট্রিশিয়ান সেন্টারে ভেঙে যায়। পুরো পাড়ার পাতাল রেল নিয়ন্ত্রণ। মেরিম্যানের আদেশের জন্য প্রস্তুত হন। মেরিম্যান এবং লেভি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্য পরীক্ষার ক্লাসে যান। আপনি সজ্জা থেকে নগদ পেতে পারেন। গণনা কক্ষে যান। এটি কর্মীদের হাতে তুলে দেওয়ার পরে তারা ব্রেক রুমে বসে আছে। পুরো পরিস্থিতি বুঝতে শুরু করুন। কিয়াই নিক অবশেষে বুঝতে পেরেছিল মেরিম্যানের আসল লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংক হিসাবে রয়ে গেছে। আপনাকে অবিলম্বে থিউকে নিয়ে যেতে হবে এবং সেখানে গাড়ি চালানো উচিত। কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারী নগদ প্রাপ্তির পরে যত তাড়াতাড়ি কর্মীরা টাকা গণনা করতে চলেছে, মেরিমন মাইকেলকে খবরটি পাওয়ার নির্দেশ দেয়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করুন। ভল্টের কিছু সরঞ্জাম তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দেয়। বিদ্যুৎ ব্যর্থতা শনাক্ত করার পরে নিরাপত্তা কর্মকর্তারা সকল কর্মীদের অর্থ গণনা করতে বলেন। গণনা ঘর ছেড়ে যান। যখন ক্ষমতা ফিরে আসে তখন কাজ চালিয়ে যান। যখন সবাই চলে যায়, মেরিম্যান তৎক্ষণাৎ টনিকে টাকা লুকিয়ে রাখার নির্দেশ দিলেন। দ্রুত বৈদ্যুতিন নারী ডিভাইস সক্রিয় নগদ নিবন্ধে নজরদারি ক্যামেরাটি তৎক্ষণাৎ ঝাপসা হয়ে যায়। টনি এই সুযোগটি গ্রহণ করে বেরিয়ে আসেন। নিরাপত্তা প্রহরীরা ত্রুটিযুক্ত ক্যামেরাটি আবিষ্কার করে, কিন্তু মনোযোগ দেবেন না। একই সময় বাইরের প্রত্যেকে একটি কল পেয়েছিল। ব্যাংকের ভিতরে থেকে খাবার অর্ডার। এই সময়ের মধ্যে ডোনির জন্য সমস্ত অর্থ কেড়ে নেওয়া হবে। প্লাস্টিক ব্যাগ ধ্বংস এবং সব পাশের ট্র্যাশে ফেলে দিন। 2 মিনিটের শেষে বিবাহিত ব্যক্তি তাৎক্ষণিকভাবে বাজারকে সার্কিট ব্রেকার চালু করার আদেশ দিয়ে অর্থ গণনার দায়িত্বে থাকা কর্মীরা গণনা কক্ষে ফিরে যান। এবং টনি আগে ভেন্টে ছিল। নিক এখনো তার পথে। অন্য সদস্যদের সঙ্গে কাজ করুন। মেরিম্যান গ্যাং আক্রমণ করতে টনি তার কাছে থাকা বায়ু চলাচল ব্যবস্থার মানচিত্রের ভিত্তিতে। টয়লেট খুঁজে পাওয়া সহজ। পূর্বে লুকানো খাবারের ব্যাগটি নিন এবং এটি সংরক্ষণ করা ব্যক্তিকে দিন। যখন সেই ব্যক্তিটি জানতে পারে যে খাবারের সাথে সমস্যা আছে, তাড়াতাড়ি ব্যাংক থেকে বের হয়ে গেলেন। একই সময় যে টাকা ধ্বংস হতে চলেছে সেই গাড়িটিও প্রস্তুত। এটি নিষ্পত্তির জন্য একটি সহযোগী ল্যান্ডফিলে প্রেরণ করা হবে। কর্মীদের সাথে নিশ্চিত হওয়ার পরে কোনো সমস্যা নেই। মেরিম্যান এবং লেভি এখান থেকে অর্থ চালানো শুরু করে। পুরনো টাকার গাড়ি ছেড়ে গেছে। তাকে ধরা পড়েছিল মেরিম্যান। মাইকেলকে থামিয়ে দাও, তাড়াতাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে দাও। তবে আমি বিশ্বাস করতে পারি না যে এটি তারা যে গাড়িটি চেয়েছিল তা নয়। কিন্তু দস্যুরা এখনো জানে না। এখনো ল্যান্ডফিলে গাড়ি চালাচ্ছেন। টনি ব্যাংক ছেড়ে যাওয়ার পরে নিকের গ্রুপ দ্বারা পাস করা হয়। কিছু লোককে আবিষ্কার করুন। তারা এই বিষয়ে কথা বলল এবং গাড়ি থেকে উঠে টনিকে ধরে ফেলল। এটি স্পষ্ট যে ডনি কোনো আঘাত থেকে সুরক্ষিত নয়। এই দৃশ্য ঠিক সময় অন্য ডাকাত দ্বারা ট্র্যাক করা হবে। তাকে মেরিম্যানের কাছে পরিস্থিতি জানাতে ছুটে যেতে দেখেছি। আমি এখন ল্যান্ডফিলে আছি, পুরানো টাকা স্থানান্তর করছি। যুদ্ধে পরাজিত হওয়ার পর টনি আর তা নিতে পারেন না। ডাম্পস্টারটি খুলুন যেখানে তারা জাল অর্থ স্থানান্তর করেছে। মেরিম্যান জানে কত দেরিতে ডনিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরও প্রকাশ করুন। তাই ডাকাতরা তাড়াতাড়ি পুরানো টাকা গাড়িতে চাপিয়ে দেয়। তারপর পালাতে ছুটে যান। ফলস্বরূপ এর মুক্তি নিক দ্বারা আবিষ্কার করা হয়েছিল। নিক দ্রুত অন্য সদস্যদের ঘিরে যাওয়ার নির্দেশ দিলেন। মেরিম্যানও শহর থেকে পালাতে ত্বরান্বিত করেছিলেন, তবে দুর্ভাগ্যক্রমে সেখানে ট্রাফিক জ্যাম ছিল। আমাদের ধীরে 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 নিকো ট্রাফিকের মধ্যে আটকে ছিলেন। মেরিম্যানের চেয়ে বেশি উদ্বিগ্ন মনে হয় নিক। কিন্তু শীঘ্রই মেরিম্যান পেছনের দিকে পুলিশের গাড়িটি দেখতে পেল। আমি জানতাম যে আমাকে দেখা হচ্ছে এবং তারা তাদের জীবন ঝুঁকিপূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রতিরক্ষামূলক গিয়ার করেছেন। পালানোর জন্য পুরানো টাকা ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিন। নিক প্রস্তুত হওয়ার সময় ছিল।
মেরিমানের গাড়ির কাছাকাছি যেতে শুরু করুন। প্যারিসম্যানও হাল ছাড়েনি। আপনার 2-4 মেশিনগান যুদ্ধের জন্য প্রস্তুত পান। যখন নিকের গ্রুপ যথেষ্ট কাছাকাছি আসে, প্রথম গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন এবং তারপরে তারা তাদের ঘুরিয়ে নেওয়া শুরু করে। পাশে পশ্চাৎপসরণ। নিকো দুর্বল এবং কাছাকাছি এবং ফিরে বিক্রি করতে চায় না। জ্বালায় শূন্য স্পক্ষই গাড়ি ভরা রাস্তায় লড়াই চালিয়ে যাচ্ছিল। আশেপাশের গাড়িগুলিতে গুলি চালানো হয়। এটি ব্যাংকস করে। ঈশ্বর! পশ্চাৎপসরণ করার সময় মেকারকে গলায় গুলি করা হয়েছিল। জায়গায় নিচে দেখুন যে মেরিম্যান তৎক্ষণাৎ লেভিকে পাশ থেকে পালাতে ডেকেছিলেন। একই সময় তিনি দ্রুত গুলি চালান। একজন মহিলা এজেন্টকে অক্ষম করে তুলতে হবে। তবে দুর্ভাগ্যক্রমে তাদের পশ্চাৎপসরণ বন্ধ করে দিয়েছিল নিকের দল। মারাত্মক বন্দুকযুদ্ধের পর লেভিও রক্তের পুকুরে পড়ে গেল। মারমান এখন একা। তার হাতের তালুতে গুলি করা হয় এবং মেরিমান সে দেয়ালে উঠছিল যখন নিক তাকে পেটে গুলি করে। অবিলম্বে যুদ্ধ করার ক্ষমতা হারান। এই সময় তার বন্দুক গোলাবারুদ বাইরে ছিল। আস্তে আস্তে বন্দুক নিয়ে এগিয়ে গেলেন। একই সময় মেরিলিন দাঁড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। আমাকে জোর করবেন না। তাই নিক মেরিম্যানের দিকে গুলি চালায়। আমি আপনাকে বলেছিলাম, তাই না? হ্যাঁ, তুমি করেছো। মেরিম্যানের মৃত্যুর অর্থ তার দস্যুরা মারা গেছে। এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারপর মেরিম্যানের বন্দুক পরীক্ষা করার সময় নিক জানতে পেরেছিল বন্দুকের কোনো গুলি নেই। মেরিমন স্পষ্টতই মৃত্যু খুঁজে পেতে চেয়েছিলেন। নিক টনিকে খুঁজতে গাড়িতে ফিরে আসার খুব বেশি সময় হয়নি। গাড়িতে বন্ধ হয়ে গেছে। কিছু বুঝতে পেরে তিনি মেরিম্যানের গাড়ির ট্রাঙ্কটি খুললেন। এটি পুরানো অর্থের টুকরো 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 ধ্বংস হয়েছে। এই মুহূর্তে নিক মনে হয়েছিল এটি সমস্ত বুঝতে পারে, ঠিক যেমনটি আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন। কেন্দ্রীয় ব্যাংক ছিনতাইয়ের ধারণাটি ডোনির দ্বারা আবিষ্কার করা হয়েছিল। সে এর সুবিধা নিয়েছে। আমি কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি বারে কাজ করি। নিয়মিত ব্যাংক রক্ষীদের কাছাকাছি থাকুন।